আজকে ঘুম কিভাবে হবে বলে, আজকে রাতটা কিভাবে যাবে? 2টা থেকে 4টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে খেলা দেখেছি। আজকে পুরো হতাশা করে দিচ্ছে ভাই, পুরো হতাশা করে দিচ্ছে ভাই, ভাই পুরো হতাশা করে দিচ্ছে। আসলে কেন ভাই পেনাল্টিটা কিভাবে মিস হয়? ভাই আমাদের ভাই টোল করেন না ভাই প্লিজ। আপনাদের এখনো হার টিমের সাথে খেলা পড়ে নাই ভাই, হার টিমের সাথে খেলা পড়ুক, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে ভাইয়া। আপনারা তো নকআউট পর্বেই বাদ হয়ে যাইতেন যদি মরক্কোর সাথে খেলা পড়তো ভাইয়া। আপনারা টোল করেন না ভাইয়া, বুঝছেন? অবশ্যই সামনে আপনাদের ম্যাচ আছে, দেখতে পারবেন আপনারা, অবশ্যই আপনারা ফলাফল হাতে পাবেন। আমরা হয়তো আগে চলে গেছি, আপনারা অপেক্ষায় থাকেন, অবশ্যই অপেক্ষায় থাকেন ভাইয়া। ভাই নেইমারকে পরে নামানোটা কি আপনার কাছে কেমন লাগতেছে? আসলে নেইমারকে পরে নামানো নিয়ে কোনো হতাশা না, হতাশা ছিল আজকে প্রথম অর্ধ থেকে তারা খুবই বাজে খেলেছে, এতটা বাজে খেলেছে যেটা লাস্ট টাইমে যেই ভালো খেলাটা দেখিয়েছে সেটা যদি প্রথম অর্ধে দেখাইতো আজকে আমরা হতাশা নিয়ে বাসায় ফিরতাম না, আজকে ভালো কিছু নিয়ে বাসায় ফিরতাম। এবং এই বৃষ্টিতে ভেজাটাই আমাদের সম্পূর্ণ বিফলে গেল, আজকে পুরো হতাশা করে দিল। ভাই এই দিনটাকে আশা করেছিলেন? এই দিনটা আশা করে ভাই এখানে খেলা আসছি, খেলায় আসিনি ভাই, এইখানে খেলা দেখতে আসছি। আজকে ম্যাচটা জিতবো, ম্যাচটা জিতবো বলে আমরা নিশ্চয়ই কতটা খারাপ লাগতেছে ভাই। আজকে বলার মতো কিছু নাই ভাই, আজকে সম্পূর্ণটা ভুল খেলেছে ভাইয়া। প্রত্যেকটা কিক থেকে শুরু করে প্রত্যেকটা পাস ভুল খেলেছে ভাইয়া, বলার মতো কিছু নাই ভাইয়া। আজকে শুধু মনটাকে আফসোস, মনটাকে শান্ত করার মতো নেইমার একটা গোল করেছিল, তা না হলে আজকে আমার মনে হয় সম্পূর্ণটাই কান্ত করতে বাসায় যেত। ভাইয়া একটু জানতে চাই, আপনি আগে কখনো কান্না করেছেন কিনা প্রিয় দলটা? আমি 2022-এও কান্না করেছি, তবে এইবারের হেক্সাটা নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম, যেটা আমাদের হতাশ করে দিয়েছে। আসলে এরকম হতাশ আমরা হওয়ার জন্য এখানে আসিনি, কোটি কোটি দর্শকের মন ভেঙে দিয়েছে আজকের খেলায়। এতটা ভুল কিভাবে খেলে ব্রাজিল, কিভাবে খেলে আবার। এবং একটু জানতে চাই ভাই, এই নেইমারের তো এবারই খেলা শেষ, এ বিষয়ে কি বলবেন? কি বলবো ভাইয়া, তার দৃষ্টিতে সে যেভাবে ইনজুরি কাটিয়ে আসছে, ভালো খেলার চেষ্টা করেছে, তাকে যেভাবে নামানো উচিত সেভাবেই নামিয়েছিল আনচেলত্তি। কিন্তু আজকের জিতটা আমাদের ছিল না, আজকের দিনটা আমাদের ছিল না, এটা ওরা মাঠেই প্রমাণ করে দিল। কারণ এত লুজ খেলেছে, এত খারাপ খেলেছে, যেটা নিয়ে মুখ খুলতেও লজ্জা লাগছে। আজকে এতটা খারাপ খেলেছে ওরা, কেন এতটা খারাপ খেললো? কেন ব্রুনো গুইমারেজকে দিয়ে কেন পেনাল্টি দেওয়া হলো? ভালো প্লেয়ার কি ছিল না দলে? কেন দেওয়া হলো না তাদেরকে চান্স? কেন ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হলো না? আমার প্রশ্ন এক জায়গাতে, কেন দেওয়া হলো? এটা কি ভাইয়া কোচের কোনো ভুল ছিল, ভুল ডিসিশন? অবশ্যই ভুল ছিল, কারণ তার প্ল্যান অনুযায়ী এভাবে খেলা চলে আসছে। কি বলবো ভাই, এতটা অপেক্ষায় আছি, ইনশাল্লাহ আগামী বিশ্বকাপের জন্য অপেক্ষায় আছি। 2022-এও